ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে এবং সেই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা কাজ করব সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা আমাদের শুরু থেকেই আপনারা সহযোগিতা করেছেন। আমরা আমাদের 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে যে জাতীয় সমাবেশের আয়োজন করেছিলাম, আপনারা জানেন যে আমরা আগেই বলেছিলাম যে এটা হবে স্মরণকালের ঐতিহাসিক জনসমুদ্র। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সেই ধরনের একটি জনসমুদ্রই সেই দিন গোটা ঢাকায় গোটা দেশবাসী এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করেছেন। আল্লাহর রহমত এবং আল্লাহরই পরিকল্পনা, আমাদের আমিরে জামাত অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বারবার সেখান থেকে উঠে আবারও জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন, আবারও তিনি অসুস্থ হয়ে পড়েছেন, আবারও তিনি শেষ পর্যন্ত উঠে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং বসে বসেই জাতির উদ্দেশ্যে তিনি তার আকাঙ্ক্ষা অনুযায়ী সব কথা বলতে না পারলেও মৌলিক এবং গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়ে জাতির জন্য বলিয়েছেন। আমরা বিশ্বাস করি যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা এই আয়োজন করেছিলাম সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমিরে জামাতের যে সমাপনী সভাপতির বক্তব্য, সেটা গোটা জাতির মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে এবং গোটা জাতিকে আশান্বিত করেছে এবং নতুন করে স্বপ্ন দেখার একটা সুযোগ করে দিয়েছে। আপনারা নিশ্চয় পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং জনগণের মাধ্যমে আপনারা তা প্রত্যক্ষ করছেন এবং আপনাদের মাধ্যমেই আমাদের এই ঐতিহাসিক জনসমুদ্র গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছে গিয়েছে। এই জন্য আবারও সাংবাদিক হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আমিরে জামাতের বাস্তবায়ন কমিটিতে নির্দেশনা ছিল সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে পুরো মাঠকে পরিষ্কার করতে হবে। আমরা চেষ্টা করেছি সেই দিন থেকে, আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ এখানে ইয়াসিন আরাফাত রয়েছেন, পানীয় স্যানিটেশন বিভাগের দায়িত্ব ছিল। আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদের টোটাল ডেকোরেশন এবং স্টেজ ম্যানেজমেন্ট সহ যে দায়িত্ব ছিল, ওনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বেই আমাদের এখানে ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ, আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ ছিলেন, তারা পুরো মাঠটি এক দফা পরিষ্কার করেছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রোড সেটি পরিষ্কার করেছেন এবং এইদিকে বাইরের যে রাস্তা রমনা পার্ক সহ পুরো মাঠের চারিদিকে সেটি পরিষ্কার করেছেন। মূল মাঠও পরিষ্কার করেছেন এক দফা। কিন্তু আপনারা জানেন যে এখানে তো প্রতিদিনই সন্ধ্যায় শত শত মানুষ এখানে আসেন এবং রাতভর এখানে আড্ডা দেন, সারাদিন লোক থাকেন, জনগণ থাকেন। আবারও আমরা দেখছি যে এটা কিছুটা হলো আবারও অপরিষ্কার হয়েছে। আমরা আজকে গতকালকেও এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চলেছে, আজকেও সকাল থেকে এটার কার্যক্রম চলমান রয়েছে।